বন্ধুরা, আজ আমরা অসম্ভব সুন্দর এই ব্লগ ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো, যেখানে দারুণ একটি সাইন আপ পেজ থাকবে, একটি লগ ইন পেজ থাকবে এবং ইউজার পোস্টের মতো প্রফেশনাল মানের একটি ফর্ম থাকবে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বেসিক কম্পিউটার নলেজ থাকলে আপনিও খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ডোমেনটিকে আমাদের হোস্টিং সার্ভারের সাথে কানেক্ট করতে হবে নেম সার্ভার অ্যাড করে। যাদের হোস্টিং প্ল্যান এবং ডোমেন নেই তারা এখান থেকে ডোমেন কিনতে পারেন। 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে ডোমেন ফ্রি পাবেন। ডেসক্রিপশন বক্সে দেয়া আমার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে হোস্টিং কিনলে আপনি আরও 20% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করে আমি নতুন ওয়েবসাইটটি অ্যাড করব। তো আমি অ্যাড ওয়েবসাইটে যাব, এখানে ক্রিয়েট এ ওয়েবসাইট, নেক্সট, তারপর আমি ওয়ার্ডপ্রেসে করব, দেন নেক্সট। এরপরে আমি আমার ইউজার আইডি, পাসওয়ার্ড, আনুষঙ্গিক দিয়ে তারপরে এখান থেকে নেক্সটে যাব। আমরা একটা ব্লগ ওয়েবসাইট করব। আপনারা আপনাদের পছন্দ মতো যেগুলো করবেন আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী নেবেন। এরপর আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, যে ডোমেইনটা আমরা নেম সার্ভার যোগ করছি। তো আমরা উপরে পেয়ে গেলাম এটা। নিচে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে। তো এটা আমাদের ম্যানুয়ালি কানেক্ট করতে বলছে, আমরা অলরেডি কানেক্ট করে নিছি। দেন নেক্সট। এবার আমাদের ওয়েবসাইটটি আমাদের হোস্টিংয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের ড্যাশবোর্ডটি অলরেডি তৈরি হয়ে গেছে। তো ড্যাশবোর্ডে আমাদের বাড়তি যেসব জিনিস আছে এগুলো আমি ইগনোর করব, কারণ আমি একটি ফ্রেশ ড্যাশবোর্ড চাই। তো ফ্রেশ ড্যাশবোর্ড চাইতে উপরে এই স্ক্রিন অপশনে গিয়ে আমার যেগুলো দরকার নাই এগুলো আমি ডিসিলেক্ট করে দিলাম। আপনাদের যেগুলো দরকার হবে আপনারা রাখতে পারেন। এরপর আমরা সেটিংয়ে গিয়ে দেখব যে কি কি সেটিং আমাদের দরকার। তো এখানে এখন পর্যন্ত একেবারেই ফ্রেশ ওয়েবসাইট দেখে আমি এখানে কিছু যুক্ত করব না। আপনারা যার যার দরকার ওই অনুযায়ী আপনারা যুক্ত করে নেবেন। তো রিডিংয়ে গিয়ে দেখি ডিসকাশন, তারপরে মিডিয়া, পার্মালিঙ্কে গেলে আমাদের পোস্টের কীরকম স্ট্রাকচার হবে সেটা আমরা দেখব। তো আমরা একটু আমাদের সাপোর্ট ওয়েবসাইটে দেখি যে এখানে কিভাবে লিখছে। এখানে একটা পোস্টে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ওয়েবসাইটের নেম, তারপর ক্যাটাগরি নেম, তারপর হচ্ছে অথর নেম এবং দেন পোস্ট আইডি। সো আমরা এখানে কাস্টম স্ট্রাকচারে দেব ক্যাটাগরি, তারপরে অথর নেম অ্যান্ড পোস্ট আইডি দিয়ে আমরা সেভ করব। এরপরে আমরা অ্যাপিয়ারেন্স গিয়ে থিম পছন্দ করব। তো আমাদের এখানে যে থিমগুলো আছে, যেমন এই থিমটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দেব। এই থিমটাও আমার দরকার নাই, এটাও আমি ডিলিট করে দিলাম। একটা ডিফল্ট থিম থাকুক আর এর সাথে আমি আরেকটা থিম অ্যাড করব। এই থিমটা আপনি এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি থিমটি আগেই ডাউনলোড করে রেখেছি, আমি এখন এটি সাইটে আপলোড করে দেব। তো এখান থেকে আপনি চুজ ফাইলে আপলোড করতে পারেন, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আপলোড করে দিতে পারেন। দেন
আমি থিমটিকে অ্যাক্টিভেট করে নিলাম। আমরা একটু সাইটটা দেখি কেমন হয়েছে। এখন পর্যন্ত কিছুই আসেনি এবং একেবারেই একটা বেসিক স্ট্রাকচার দাঁড়াইছে, যেটা থিমের ডিফল্ট। কেন আসেনি এগুলা? কারণ আমাদের কোনো পোস্ট করা নাই এখানে, এজন্য এখানে কোনো কিছু আসেনি। আমাদের প্রথমে কিছু পোস্ট তৈরি করে নিতে হবে। আমরা অ্যাড নিউ পোস্টে যাব। অ্যাড নিউ পোস্টে গিয়ে আমাদের এখানে আমরা পোস্টগুলো তৈরি করে রেখেছি আগেই। এখান থেকে আমি টাইটেলটা নিয়ে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। দেন আমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। একেবারেই সিম্পলভাবে আমি এগুলো দেখাচ্ছি। দেন আমরা একটা ফিচার ইমেজ দিব। তো ফিচার ইমেজটাও আমরা এখানে সেভ করে রাখছি, জাস্ট ফিচার ইমেজটা অ্যাড করে দিলাম। দেন পাবলিশ। এরকমভাবে আমাদের প্রয়োজনীয় যতগুলো পোস্ট আছে সবগুলো আমরা করে নেব। ফাইনালি আমাদের সবগুলো পোস্ট করা শেষ। আমি এটা দ্রুততার সাথে দেখাইলাম, আপনারা আস্তে আস্তে করে নেবেন। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে পোস্টগুলো ক্যাটাগরিজ নেই, সো আমাদের ক্যাটাগরি তৈরি করতে হবে। আমাদের যে ডিফল্ট পোস্ট আছে ওটা আমি ডিলিট করে দিলাম। এই যে আমাদের পোস্টগুলো কিছুটা হলেও আমাদের চলে আসছে এখানে। তবে এগুলো সব আনক্যাটাগরিজ দেখাচ্ছে, মানে ক্যাটাগরিতে ফেলানো হয় না এখনও। কীভাবে ক্যাটাগরিতে ফেলবো বা ক্যাটাগরির আন্ডারে নিব সেটা আমরা দেখব এখন। তো আমাদের কিন্তু মেনু বারে কোনো মেনু আসেনি, সেটাও একটা বিষয়। আমাদের মেনুগুলোও তো লাগবে এখানে। এখানে যেটা মোশন ডিউক আছে ওখানে আমরা লোগোটা দিতে চাচ্ছি, মাঝখানে একটা কারাসল দিতে চাচ্ছিলাম, চিকেন নিউজ। তো এখানে কীরকম আছে একটু দেখি। গণ আছে, যেমন এখানে উপরে মেনু আছে, ওই যে একটা নিউজের কারাসল আছে, মেনু আছে, এখানে আবার ড্রপ ডাউন আছে, এখানে আবার সাইডে আরেকটা ড্রপ ডাউন আছে, তারপরে এই যে ফাইন্ড অ্যাজ অন, তারপরে হাইলাইটস, ট্রেন্ডিং নিউজ সহ এই আবার নিচে ফুটারটাও আছে সুন্দরভাবে। তো আমাদের এগুলা ঠিক করে নিতে হবে। তো আমরা প্রথমে একটু কাস্টমাইজেশনে যাই। আমাদের ওয়েবসাইটটা একটা বক্সের ভেতর আছে, দেখা যাচ্ছে যে একটা বক্সের ভেতরে আছে বিষয়টা। আমরা এটাকে ইগনোর করে আমরা ফুল উইথ দিয়ে নেব। এজন্য ভিডিও ওয়েবসাইট লেআউটে গিয়ে আমরা ফুল উইথ দিয়ে নিলাম, ব্যাস আমাদের হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে ফুল উইথ দিলে কী হবে এবং বক্সের ভেতরে দিলে কী হবে। অনুযায়ী আমরা সেভ করে নিলাম, পাবলিশ। আমাদের অন্যান্য যেসব জিনিস আছে আমরা একটু চেক করে নেব, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি বেসিক ডিজাইনটাই রাখবো, কারণ এটা আমার কাছে ভালো লাগে। এরপর আমরা লোগোটা এখানে অ্যাড করে দেব। স্কিপ ক্রপিং দিয়ে আমার এখানে লোগোটা চলে আসলো। আমরা এই যে ডিসপ্লে টাইটেলটা এটা চাই না, ট্যাগলাইনটাও চাই না। আমরা পাবলিশ করে দিলাম।
আমরা কালারটা বদলাই নিলাম। আমরা গ্রেডিয়েন্ট কালার বাদ দিয়ে আমাদের যে কালার কোড আছে ওয়েবসাইটের জন্য সেই কালার কোডটি দিয়ে নিলাম। আমরা দেখি উপরে যে কালার কোডটি আছে আর এখানে কালার কোডটি আছে সেম। সো আমরা এবার এটাকে পাবলিশ করে দেব। টপ হেডারে যে একটা টিকেন নিউজ আছে আমরা ওটাকে এনে দিলাম। আমরা এটাকে ফুল উইথের বদলে আমরা কন্টেনারে সেট করে দিলাম, যাতে আমাদের যে নিচে যে ডিজাইনের সাথে সামঞ্জস্য থাকে। দেন আমরা পাবলিশ করে দিলাম। এখন আমরা একটু আমাদের সাইটটা দেখি। হ্যাঁ, আমাদের এই সাইটটার সাথে এই সাইটটা মিল আছে, কিন্তু এটার আমাদের বিষয়টা হচ্ছে এটার লোগোটা একটু ছোট দেখাচ্ছে এবং আমাদের এই লোগোটা দেই নাই। সো আমাদের লোগোটা পরিবর্তন করতে হবে। আমরা 175 দেই। এবি 175-এ বেশি ছোট হয়ে যায়, আমাদের আর একটু বাড়াতে হবে। আমাদের এই লোগোটার নিচের যে প্রতিবাদ থেকে পরিবর্তনে এটি আপনার লাল রঙের আছে, তো আমাদের ওই লোগোটি আমরা খুঁজে বের করে ওটা অ্যাড করে দেব। হ্যাঁ, এই যে আমাদের লোগোটি আমরা পেয়ে গেছি। তবে এটার লেখাটি ছোট, আমাদের দেখতে হবে। হ্যাঁ, এখন আমাদের যদিও একটু ছোট বড় হচ্ছে, তবে আমরা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট লোগোটা দেইনি। আপনারা আপনাদের পছন্দ মতো লোগো দিয়ে নেবেন। আমরা একটু সাইজটা বাড়াই দিলাম। এখানে ড্রপ ডাউনে যেমন আছে ইউজারের নাম, তারপরে ক্রিয়েট পোস্ট, সাইন ইন, তারপরে লগ আউট করলে যেটা থাকে। এবার আমরা মেনুতে যাব, যে কিভাবে এই মেনুগুলো তৈরি করছে এবং এই মেনুগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। এই মেনুগুলো তৈরি করতে আমাদের ক্যাটাগরিজ অ্যাড করতে হবে। আমরা কুইক এডিটে যাই। কুইক এডিটে ক্যাটাগরি অ্যান্ড স্ল্যাগ দুইটা ইউজ করব। তবে ক্যাটাগরিতে আমরা এখানে বাংলা লিখব, সেহেতু বাংলা দিয়ে নিলাম। ক্যাটাগরিতে প্রথমে আসছে সংস্কার আলাপ। এবং স্ল্যাগের এখানে আমাদের লিখব রিফর্ম টক। দেন আপডেট করে দিলাম। এরকম করে আমরা বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো তৈরি করে নিলাম। আপনারা আপনাদের মতো ক্যাটাগরি তৈরি করে নেবেন। এরপরে আমাদের মেনু তৈরি করতে হবে, কিন্তু মেনু আমাদের যেহেতু কোনো মেনু নাই, তাই আমি কোনো কিছু অ্যাড করতে পারছি না। তো আগে আমাদের একটা মেনু তৈরি করতে হবে। আমরা মেনুটার নাম দিলাম মেইন মেনু। এটাকে মেইন হেডারে রাখবো। ক্রিয়েট করলাম। এবার আমি আমার
পছন্দ মতো ক্যাটাগরিগুলো যুক্ত করতে পারবো। আমি সব ক্যাটাগরিগুলো যোগ করে নেব এখানে। এবার আমরা আমাদের টার্গেট ওয়েবসাইট অনুযায়ী আমি এগুলো সাজাই নিলাম। সংস্কার আলাপ, বিশ্ব রাজনীতি, যেমন সংস্কার আলাপ নিলাম। দেন সেভ করলাম। এবার একটু চেক করে দেখি যে মেনুগুলো আসছে কিনা। এই মেনুটা না আসার কারণ হচ্ছে আমাদেরকে আগে আমাদের থিমে গিয়ে মেনু সেট করে দিতে হবে। এরপর আমাদের পোস্টগুলোকে আমরা ক্যাটাগরিতে ভাগ করে নিই। আমাদের সবগুলো আনক্যাটাগরিজ অবস্থায় আছে, তো আমরা অথবা সংস্কার আলাপে সবগুলো ঢুকে আছে। তো আমাকে এগুলা ফিক্স করে নিতে হবে যে কোনটা কোন ক্যাটাগরির লেখা হবে, সেই অনুযায়ী আমরা ভাগ করে নেব। আপনারা আপনাদের যেসব লেখা দিবেন সেই ক্যাটাগরি অনুযায়ী তৈরি করে নেবেন। এই ধরনের ওয়েবসাইট আপনি যে কোনো পত্রিকা বা পার্সোনাল যে প্রফেশনাল যে ব্লগ আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এই ক্যাটাগরিগুলো ভাগ করে নিলাম যে কোনটা কোন ক্যাটাগরিতে থাকবে, এবং আমি একটু কুইক করে নিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন। দেন কমপ্লিট হলো। এবার আমরা একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, আমাদের মেনুগুলো কিন্তু চলে আসছে। এর আগে মেনুগুলো আসেনি কারণ আমরা ক্যাটাগরিগুলো সাজাইতে পারিনি ঠিকভাবে। আসলে একটার সাথে এমনভাবে সম্পর্কিত যে এটা আপনি যখন কাজ করবেন তখন অটোমেটিক্যালি এটা বুঝে যাবেন। দেন আরেকটা মেনু আছে যেটা লিখতে চাই। তো আমরা সেই লিখতে চাই মেনুটা দিব এখানে। এটা সেভ হবে না, কারণ হচ্ছে এখানে আমার একটা লিঙ্ক দিতে হবে। তো আমি এখানে লিঙ্ক দিব না, এখানে জাস্ট হ্যাশ দিয়ে রাখবো। তারপরে ওয়ান্ট অ্যাজ অ্যান অথর, না রাইট অ্যাজ অ্যান অথর, তারপরে ঘোস্ট রাইটার, সাইন ইন। তো আমরা এগুলোও করে নেব। তবে এগুলো করার আগে আমার আরও কিছু কাজ করতে হবে, কারণ এখন পর্যন্ত ইউজার লগ ইন, ইউজার সাইন আপ, রেজিস্টার এগুলো করা হয়নি। তো সেগুলো আমরা করব, আস্তে আস্তে দেখব। আপনারা ধৈর্য ধরে দেখুন, এবং এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনি এরকম একটা ব্লগ ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারবেন। আমরা থিম কালারটা পরিবর্তন করে আমাদের যে কালারটা আছে সেই কালারটা দিয়ে নিলাম। আমাদের কালারটা হচ্ছে E32119। ব্যাস, আমাদের কালার কোডটি হয়ে গেল। দেখেন আমাদের থিমের যে কালারগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে গেছে। আমরা ক্যাটাগরি কালারগুলো পাল্টাবো, কিন্তু ক্যাটাগরিগুলো আমাদের একটু পরিবর্তন, সবগুলো ক্যাটাগরি আসেনি। হ্যাঁ, রিলোড দেওয়ার পর এবার আসছে। এবার আমরা ক্যাটাগরি কালারটা বদলাই নেব। এটা কপি করে আমরা সবগুলো ক্যাটাগরিতে দিয়ে নিলাম। আপনারা যদি ডিফারেন্ট ক্যাটাগরির কালার আলাদা রাখতে চান সেক্ষেত্রে আপনারা ওইরকম কালার কোড ব্যবহার করবেন। আমি সবগুলো একই কালার কোড ব্যবহার করলাম। হ্যাঁ, আমাদের কালারটা চলে আসছে। সোশ্যাল আইকনে এখানে লিঙ্কডইন আছে, বাট আমাদের লিঙ্কডইন নাই, অন্য একটা আইকন আছে। আমরা সেটা পরিবর্তন করে নেব। আমরা গ্লোবালে গিয়ে এখান থেকে
আমাদের সোশ্যাল আইকনটা পরিবর্তন করে এখানে লিঙ্কও দিয়ে দেব। তো আমি এখন লিঙ্ক দিচ্ছি না, যেহেতু এটা একটা টেম্পোরারি ওয়েবসাইট, সো আমি এখানে কোনো লিঙ্ক অ্যাড করব না। আপনারা আপনাদের পছন্দ মতো লিঙ্ক বা আপনাদের টার্গেট যে লিঙ্ক আছে সেগুলো অ্যাড করে নেবেন। আমরা এখানে লিঙ্কডিন দিলাম। আমরা একটা ফেভাইকন অ্যাড করব। দেখেন আমাদের ফেভাইকনটা চলে আসছে। আমরা একটু রিলোড দিয়ে দেখি পেজে। হ্যাঁ, এই যে ফেভাইকনটা চলে আসছে। আমাদের টার্গেট ওয়েবসাইটেও যে ফেভাইকন আছে, আমাদেরও সেম ফেভাইকন। এরপর আমাদের সাইড বারটা ঠিক করতে হবে। সাইড বার ঠিক করার জন্য আমাদেরকে উইজেটে যেতে হবে। নতুন উইন্ডোতে আমাদের উইজেটটা ওপেন করে নিলাম। এখানে যতগুলো উইজেট আছে আমরা এগুলোকে ডিলিট করে দেব, কারণ এই উইজেটগুলো আমাদের দরকার নাই। এগুলো ডিফল্ট ছিল এবং আমরা আমাদের উইজেটগুলো নতুনভাবে সাজাবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন। মনে রাখবেন, এটা সম্পূর্ণভাবে আপনি নিজেই কাস্টমাইজ করতে পারবেন। একটু ঘাটাঘাটি করতে হবে। আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো বুঝবেন। আর কোনো কিছু না বুঝলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সুযোগ বুঝে আপনাদের কমেন্টের উত্তর দিব। তো প্রথমে আমরা সাইড বারে কী রাখতে চাই। আমাদের প্রথমে সাইড বারে আছে সোশ্যাল মিডিয়া আইকন। তো আমাদের ডিজিটাল নিউজ পেপারে যে সোশ্যাল মিডিয়া আইকন আছে, এখানে ফাইন্ড মি অন না, এখানে ফাইন্ড আজ অন দিব। তো আমরা এখানে দেখি কীরকম আছে। এই যে ফাইন্ড আজ অন, এরপরে সোশ্যাল মিডিয়া আইকনগুলো। দেন আমরা একটা ইমেজ যোগ করব এখানে। হ্যাঁ, এই যে ইমেজটা যোগ করব। আমরা এখানে দেখি কি করছে। ইমেজে ক্লিক করলে আমাদের একটা ফর্ম দেখাচ্ছে, গুগল ফর্ম। তো আমরা গুগল ফর্মটা অ্যাড করব না, আপনারা আপনাদের পছন্দ মতো ফর্ম অ্যাড করে নেবেন। আমি শুধু ইমেজটাই অ্যাড করলাম। এখানে লিঙ্কের এখানে আমি একটা হ্যাশ দিয়ে রাখলাম জাস্ট। এরপরে আমরা একটা কারাসাল পোস্ট দিলাম, হাইলাইটস। এখানে ক্যাটাগরিগুলোয় আমরা সংস্কার আরোপটা দিয়ে রাখলাম। পোস্ট গ্রিড এটা আমরা দিতে পারি। হ্যাঁ, এই যে ট্রেন্ডিং নিউজ এটা পাইছি। সাইড টগল বারে এখানে ট্রেন্ডিং নিউজ, হাইলাইটস এগুলো আছে, কিন্তু আমাদের এখানে সাইড বারে কিছু নেই। তো আমরা সাইড বারে এগুলো অ্যাড করে নেব। হেডার টগল সাইড বার, এখানে আমরা প্রথমে আছে কি হাইলাইটস, দ্বিতীয় আছে ট্রেন্ডিং নিউজ। তা প্রথমে আমরা হাইলাইটসটা নিব। তো নিউজ দিলেই আমাদের যে থিমের যে ডিফল্ট কারাসাল আছে আমরা সেটা নিলাম। আমরা ক্যাটাগরি আপনারা আপনাদের পছন্দ মতো সাজায় নেবেন। আমি আসলে যেটায় পোস্ট বেশি আমি ওই ধরনের ক্যাটাগরি চুজ করলাম, যাতে একটু বেশি কারাসাল হয়। এরপরে আর একটা দিব আমরা পোস্ট গ্রিড।
আমরা এটাকে আপডেট করে নিলাম। এবার একটু রিলোড দিয়ে দেখি আমাদের এখানে আসছে কিনা। না, এখানে এখনও আসেনি। এটা ক্যাশ মেমোরির জন্য হয়, এটা এখানে দুশ্চিন্তার কিছু নেই, এগুলা সবই আসবে বা সবই অলরেডি আসছে। ফাইনালাইজ করার পরে আমরা ক্যাশ মেমোরিটারে ফ্লাশ করে দেওয়ার পরে দেন দেখতে পারবো যে সবগুলোই ঠিকঠাকভাবেই হয়েছে। এরপরে আমরা ড্রপ ডাউনে যে মেনুগুলো আছে এগুলো কিভাবে তৈরি করব সেটাও দেখব। এখানে যেমন আমরা চাইলে এটাকে ডার্ক থিমে নিতে পারি, চাইলে লাইট থিমে রাখতে পারি। এটা যে কোনো ভিজিটর বা ইউজার যারা লগ ইন করেনি ইভেন তারাও তাদের ওয়েবসাইটের ইউআইটা এভাবে ডার্ক অথবা লাইট মোডে দেখতে পারবেন। এবার আমাদের ইউজার প্যানেল ঠিক করতে হলে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। সেটির নাম হচ্ছে আলটিমেট মেম্বার। আলটিমেট মেম্বারের উপর আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, যেটা আমি আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা দরকার হলে ওখানে দেখে নেবেন। আর আমি এখানেও বেসিক দেখাই দিচ্ছি। আপনারা এই মেম্বারশিপ এই প্লাগইনটাও ব্যবহার করতে পারেন, আলটিমেট মেম্বারও ব্যবহার করতে পারেন, তবে আমি আলটিমেট মেম্বার ব্যবহার করি। দেন অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করার পরে আমরা আলটিমেট মেম্বারে চলে যাই। আলটিমেট মেম্বারে গিয়ে আমরা একটু সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে দেখি আমরা সবগুলো পেজ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। যেহেতু আমাদের এই পেজগুলো নাই, তাই আমরা ডিফল্ট পেজগুলো তৈরি করে নিলাম। এখানে এই যে পেজগুলো দেওয়া হয়ে গেছে এবং সেভ চেঞ্জেস। এরপর আমরা অন্যান্য ফাংশনগুলো একটু চেক করে নেব, সাইট অ্যাক্সেসেবল কিনা। তারপরে আমরা ইমেইলে যাব। ইমেইলটাকে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেইলটা দিবে, তো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেইলটা অ্যাক্টিভ করে নিলাম। তারপরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ইমেল, যে অ্যাকাউন্ট ইউজারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে সেখানেও একটা ইমেল তাকে সেন্ড করব। এরপর আমরা পেজে গিয়ে দেখি যে কোন কোন পেজগুলো তৈরি হয়েছে, অ্যাকাউন্ট লগ ইন, মেম্বারশিপ, পাসওয়ার্ড, প্রাইভেসি। তো আমরা রেজিস্টার পেজটা দেখি। এখানে শুধু ডিফল্ট রেজিস্টার লেখা এবং আলটিমেট মেম্বারের একটা শর্ট কোড। এই পেজটাকে আমাদের সুন্দর করে এডিট করার জন্য আমাদের আরও একটা প্লাগইন দরকার। তো আমরা যদি এটা ইনকগনিটো মোডে দেখি, এখানে যে এই লগ ইন ফর্মটা আছে, এই রেজিস্টার ফর্মটা আছে সেটা। তো আমরা যদি গণওয়াজের এখানে দেখি যে এখানে সাইন আপ পেজটা কেমন আছে, যে এখানে ইউআইটা দেখেন কি সুন্দর, কিন্তু সেই তুলনায় আমাদের এই ইউআইটা ঠিক নেই। যে এখানে ফর্মটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, তবে আমাদের এখানে যেটা ডিফল্টভাবে আসছে সেটা আমাদের সুন্দরভাবে নেই। সো আমাদের আর একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এটার নাম হচ্ছে এলিমেন্টর। তো আমরা এলিমেন্টরটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। এরপর আমরা এলিমেন্টর প্রোটা আপলোড করে নেব। আমি এখানে ডাউনলোড করে রাখা আছে আমার। আপলোড করে দেন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এবার আমরা অল পেজে যাব। অল পেজে গিয়ে আমাদের যে রেজিস্টার যে পেজটি আছে সেটা কি আমরা খুব সুন্দর করে এটাকে আমরা রিলোড দিলেই
আমাদের এডিট উইথ এলিমেন্টর অপশনটি চলে আসবে। এই যে উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টর। দেন আমরা এডিট উইথ এলিমেন্টরে গেলাম। আমরা এখানে এই সাইড বারগুলো চাচ্ছি না, কারণ আমাদের যে যে সব এই যে হেডার ফুটার এগুলো আমাদের দরকার নাই। আমরা শুধুমাত্র এখানে দেখেন একেবারে সাইন আপ পেজ, শুধুমাত্র সাইন আপ পেজ হিসেবেই আছে, অন্য কোনো লিঙ্ক বা কোনো কিছু নাই। সো এটা করার জন্য আমরা সেটিংয়ে গেলাম। এখানে সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে এলিমেন্টর ফুল উইথ দিলাম, কিন্তু ফুল উইথে আমাদের হেডার ফুটার আসে, তবে আমরা চাইতেছি হেডার ফুটারও আমরা রাখবো না। তো সেক্ষেত্রে এলিমেন্টর ক্যানভাসে দিলাম। দেন আমরা এই অবস্থায় আসলো। এলিমেন্টর প্রো প্লাগইনটা আমাদের ডাউনলোড করা ছিল, তাই আমি আপলোড করে দিলাম এবং অ্যাক্টিভেট করে নিলাম। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের যাদের লাগে আপডেট ভার্সনটা এখানেই পেয়ে যাবেন। আমরা নতুন 2টা সেকশন নিব। তো এই যে ডাবল সেকশনটা নিয়ে নিলাম। এক পাশে আমরা ইনফরমেশন থাকবে, এক পাশে আমরা এখানে শর্টকোডটা কপি করে ডান পাশের যে কন্টেনার আছে আমরা সেখানে শর্টকোডটা দিয়ে নেব। আমরা শর্টকোড উইজেটটা খুঁজে বের করি। এই যে শর্টকোড, আমরা এখানে শর্টকোডটা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা উপরের এটাকে ডিলিট করে দিলাম। কন্টেনার উইথ ফুল উইথে থাকলো। তো আমরা এটাকে একটু বড় করে নেব। আমরা 900-র মতো রাখবো। এটা আমরা দেখতে পারি যে মোবাইলে কিংবা ট্যাবে কিভাবে আসে সেটা। এখানে আমরা পিক্সেল বা অন্য কোনো যে একক আছে সেই অনুযায়ী আমরা এখানে ভাগ করে নিতে পারি। সেন্টার অ্যালাইন করে নিলাম, মিডল অ্যালাইন। তো আমাদের এটা মিডল অ্যালাইনে চলে আসলো। আমরা 50 পিক্সেল করে প্যাডিং দিয়ে নিলাম আমাদের যে ক্যানভাসে আছে। এরপর আমরা ডান পাশে যে বাম পাশে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কপি করে এখানে দিয়ে দেব। এটার কালার ঠিক করে নেব। কালার যেহেতু আমাদের রেড কালারটা এখানে অ্যাড করা নাই, তো আমি এখানে রেড কালারটা অ্যাড করে দিলাম। গ্লোবাল কালার হিসেবে সেট করে নিলাম। এখানে রেড কালার নামটা দিয়ে গ্লোবাল কালার হিসেবে সেট করে নিলাম। আমরা ফন্ট চুজ করে দিলাম, ফন্ট সাইজ দিয়ে নিলাম। এরপরে আমরা নিচে টেক্সটগুলো দিব। টেক্সটগুলো এখান থেকে কপি করে নিলাম। আপনাদের পছন্দ মতো টেক্সট দিবেন, আমি জাস্ট কপি পেস্ট দেখাচ্ছি এখানে। তো আমরা এখানে কালারটা ঠিক রাখবো এবং ফন্টটা আমরা পরিবর্তন করে আমাদের যে মনস্টার ফন্টটা আছে সেটা দিয়ে নিলাম। ফন্টের সাইজটাও আমরা পছন্দ করে দিলাম, 18 পিক্সেল দিয়ে। হ্যাঁ, এনাফ। এরপর আমরা একটু রিলোড দিয়ে দেখি এখানে যে আমাদের পেজে কি পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে এভাবে আসছে। তবে আমরা এভাবে চাই না, আমরা এই ফর্মটাকে আরও সুন্দরভাবে চাই। এখানে যে লগ ইন বাটনও আছে, রেজিস্টার বাটন আছে, আমরা তো লগ ইন বাটন রেজিস্টার বাটন দুইটা আলাদা পেজ করব, এক পেজে আমরা রাখবো না। সুতরাং আমরা আলটিমেট মেম্বারে যাব, গিয়ে এখানে যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেখানে গিয়ে আমরা এই লেবেলটাকে কেটে আমরা প্লেস হোল্ডারে দিয়ে রাখবো, কারণ আমরা কোনো লেবেল রাখবো না।
এরকমভাবে আমরা সবগুলোর লেবেল কেটে প্লেস হোল্ডারে দিয়ে রাখবো। আমরা কোনো আইকন দিচ্ছি না। কাস্টমাইজ করব ফর্মটাকে। এখানে আমরা সেকেন্ডারি বাটনটা অফ করে রাখবো। এখানে প্রাইভেসি পলিসিটা দিব, কিন্তু প্রাইভেসি পলিসি এখন আসবে না, যেহেতু আমাদের প্রাইভেসি পলিসিটা ড্রাফট অবস্থায় আছে, আমরা ওটাকে পাবলিশ করিনি। আমরা নতুন একটা প্রাইভেসি পলিসি তৈরি করে নেব। এখানে যেমন এই প্রাইভেসি পলিসি আছে, কিন্তু আমাদের পেজে কোনো প্রাইভেসি পলিসি নাই, ওটাকে আমরা জেনারেট করে দেন দিব। তো আমরা একটু জেনারেট করে নেই। তো জেনারেট করার পূর্বে এটাকে আপডেট করে নিলাম। দেন আমরা সেটিংয়ে গিয়ে প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে গেলে আমাদের এখানে যে ক্রিয়েট পেজ আছে, আমরা এখানে ক্রিয়েট প্রাইভেসি পলিসি এটা তৈরি করে নিলাম। এরপর এটাকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলাম। এরপর যদি আমরা এখানে রিলোড দেই, তাহলেই আমরা প্রাইভেসি পলিসিটা পেয়ে যাব। নিচে দেখেন প্রাইভেসি পলিসি, এই যে স্যাম্পল পেজ, নিচে প্রাইভেসি পলিসি চলে আসছে। দেন আপডেট। এরপর আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের এখানে আসলো কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের যে প্লেস হোল্ডারের লেখাগুলো চলে আসছে, এবং একটা বাটন লগ ইন বাটনটা আমরা এখান থেকে সরাই দিছি, শুধু রেজিস্টার বাটনটা রাখছি। প্রাইভেসি পলিসি এখানে আসছে। এরপর আমাদের এই ফর্মটাকে ডিজাইন করতে হবে আরও সুন্দর করে। আমরা কিছু কোডের দরকার পড়বে, এই কোডগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই কোডগুলো কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। তো আমি কোডগুলো কপি করে নিচ্ছি আলটিমেট মেম্বারের। এরপরে আমরা কাস্টমাইজেশনে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজের রাইট বাটনে ক্লিক করে একটা নতুন ট্যাব নিলাম। সবার নিচে আসলেই দেখবেন অ্যাডিশনাল সিএসএস। এখানে গিয়ে আমি জাস্ট কোডগুলো পেস্ট করে দিলাম। এখানে আমার পছন্দ মতো কালার আমি অ্যাড করে দিছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। দেন পাবলিশ। পাবলিশ করার পরে এরপর আমি দেখি লগ ইন পেজটায় কী পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে বাটনটা দেখেন, বাটনের কালার পরিবর্তন হয়ে গেছে। এরপরে একটা বর্ডার দরকার, যেটা আমাদের এখানে আছে, যে এই বর্ডারটা কিভাবে দেব, যে ইনসাইডে আসলে লাল হয়ে যায় বা হোভার করলে লাল হয়ে যায়। আর নিচে একটা টেক্সট আছে ডিফল্ট, যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন হেয়ার। আমরা এই টেক্সটটাও এখানে দিব। সেটা দেওয়ার জন্য আমাদের ফর্মে যেতে হবে। এখানে আমাদের যে রেজিস্টার পেজ আছে, রেজিস্টার পেজে আমাদের লিখতে হবে। এখানে একটা টাইটেল নিলাম আমি, এখানে লিখলাম ক্রিয়েট অ্যাকাউন্ট। এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম, কালারটা পরিবর্তন করে ফন্টটাকেও পরিবর্তন করে দিলাম। এবং নিচে আমরা যে ডিফল্ট যে টেক্সটটা আছে সেটা আমরা দিব। তো আমরা এখান থেকে কপি করে নিব। আমাদের এখানে সাইন ইন, যে এখানে আমরা ওয়ার্ড ফাইলে এটা সবগুলো লেখা এখানে কপি করে রেখেছি, তো এখান থেকে আমরা জাস্ট নিয়ে নিলাম। তো এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেন আমরা এটার কালার বা ফন্ট বদলাই দেব। আমি এটার কালার ঠিক রাখবো, যেহেতু এটা ডার্ক মুড এবং লাইট মুডে দুইটাই দেখাবে, তাই আমরা ডিফল্ট কালারটি রাখবো। এখানে ফন্ট সাইজ এবং ফন্টটি আমরা পরিবর্তন করে দিলাম। আর সাইন ইনটাকে আমরা লিঙ্ক করে দেব,
এটাকে লিঙ্ক করব আমরা রেজিস্টার পেজ দিয়ে, তবে এটা আমি হ্যাশ দিয়ে রাখলাম যেহেতু সাইন ইন পেজটা এখনও ক্রিয়েট হয় নাই, আমি এটাকে হ্যাশ দিয়ে রাখলাম। পরবর্তীতে আমি এটাকে ঠিক করব। এবার আমি একটা বর্ডার দিব এখানে। তো বর্ডার পেতে হলে আমাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে বর্ডার এখান থেকে আমি সলিড দেব। সলিড 1 পিক্সেল করে দিলাম। আর বর্ডার কালারটাকে আমি যে টেক্সট কালার যেটা আছে ওটাকে দিয়ে দিলাম, এবং এটার হোভার কালারটা দিব রেড। আমাদের যে ব্র্যান্ড কালার যে রেড কালারটা আছে, আমরা সেই রেড কালারটা দিয়ে নেব। এরপর এটাকে আমরা পাবলিশ করে দেব। এরপর আমরা একটু দেখি রিলোড দিয়ে। হ্যাঁ, আমাদের এটা চলে আসছে। আমরা এখানে একটু প্যাডিং দিয়ে নেব, যে টপ থেকে 20 পিক্সেল, বটম থেকে 20 পিক্সেল, লেফট রাইট 10 পিক্সেল করে। তবে সেটা না করে আমরা ওভারঅল 20 পিক্সেল দিয়ে নিতে পারি। আমরা একটাকে 45% এবং আরেকটাকে 55% দিয়ে নিলাম। আমরা এখানে দেখি এখন রিলোড দিয়ে। এখন মোটামুটি একটু আসছে, তাহলে আমাদের এটা একটু সুন্দর হলো। আমরা এই লেখাটিকে একটু ছোট করে নেই। তবে নিচের লেখাটি কিন্তু আমাদের মাঝখানে আসেনি, আমরা সেটাকে একটু সেন্টার অ্যালাইন করে নেব। হ্যাঁ, আমাদের এই লেখাটি সেন্টারে চলে আসছে। এরপরে আমরা লগইন পেজটাকে ডিজাইন করব। যেহেতু রেজিস্টার পেজটা ডিজাইন করা হয়ে গেছে, সো লগইন পেজটা আমরা খুব দ্রুতই ডিজাইন করতে পারবো। এডিট উইথ এলিমেন্টর। পেজটাকে আমরা এলিমেন্টর ক্যানভাস করে নিলাম। এরপরে আমরা রেজিস্টার পেজ থেকে ওটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম, আর এই লগইন শর্টকাটটা আমি এখানে বসাই দিলাম। আর এখানে এই টেক্সটটির বদলে আমরা আমাদের যে অল্টারনেটিভ আরেকটা আছে সাইন আপ পেজে যেটা টেক্সট, আমরা সেটা এখানে দিয়ে নেব। আমরা সাইন আপের এটাকে বোল্ড করে এটাকে লিঙ্ক করে দেব। তো এটাকে লিঙ্ক আপাতত হ্যাশ দিয়ে লিঙ্ক করলাম। পেজটা তৈরি হলে আমরা লিঙ্কটা আবার দিয়ে দেব। আর এখানে দিলাম সাইন ইন। এখানে যেমন সাইন আপ বা সাইন ইনে ক্লিক করলে আমাদের সাইন আপ এবং সাইন ইন পেজে নিয়ে যায়, তো আমাদের এইটাও সেটা করে দিতে হবে। আমরা এখান থেকেও লেখাটা কপি করতে পারি, আমাদের ওয়ার্ড ফাইল থেকেও কপি করতে পারি। আমি এখান থেকেই কপি করলাম।
আমি এটার উইথ 1000 পিক্সেল রাখলাম এবং উভয়টাই আমি 50% 50% করে দিব। দেন সেভ। আমরা একটু রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের এই লেখাটি সুন্দরভাবে আসছে, আমাদের ফর্মটিও সুন্দর আসছে। আমরা এখানে এই লিঙ্কগুলো অ্যাড করে নেব। এখানে যে লিঙ্কগুলো আমরা হ্যাশ দিয়ে রাখছিলাম, এখানে জাস্ট আমরা লিঙ্কগুলো ইনসার্ট করে দেব। আমি সবগুলো প্রসেসিং আপনাদের খুব সহজভাবে দেখাচ্ছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় দ্বিতীয়বার দেখেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করেন। এখানে আমি সাইন আপ বা রেজিস্টার লিঙ্কটাও দিয়ে নিলাম। এবার আমরা একটু ক্লিক করে দেখি। এখানে নিচে আরেকটা পেজ চলে আসছে, দেখেন রেজিস্টার, সাইন আপ এখানেও আসছে, কিন্তু এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্ট বা রেজিস্টার পেজের মতো এত সুন্দরভাবে আসেনি, কারণ এটা এখনও আমাদের ডিজাইন কমপ্লিট হয়নি। তো আমরা এখান থেকে এই যে নিচে দেখেন এই সেকশনটাকে আমরা কেটে দিলাম। কেটে এটা আমাকে সেভ করে নিতে হবে। এটা সেভ করে নিলাম। তারপরে দ্বিতীয় যে কাজটা হবে, এখানে একটু রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, এর নিচেরটা চলে গেছে, কিন্তু আমাদের এই দুইটা বাটন চলে আসছে এখানে। তারপরে আপনার ওই যে টাইটেল, প্লেস হোল্ডারে আমাদের লেখাগুলো আছে। তো আমরা এবার ফর্মে যাব। ফর্মে গিয়ে ডিফল্ট যে লগ ইন পেজ আছে, ডিফল্ট লগ ইনে যাব। গিয়ে এখান থেকে আমরা ফিক্স করে নেব। এখান থেকে আমরা লেবেল থেকে তুলে প্লেস হোল্ডারে বসাই দেব। প্লেস হোল্ডারে বসাই দিলাম। দেন আমরা কাস্টমাইজ দিস ফর্ম। ইয়েস, এখানে আমরা সেকেন্ডারি বাটন রাখবো না। আমাদের যেগুলো দরকার নাই, এই সেকেন্ডারি বাটন দরকার নাই, এটা রাখলাম না। আমাদের ফরগেট পাসওয়ার্ড লাগবে, রিমেম্বার মি এটাও লাগবে। তো এখানে রিডাইরেক্টিং ইউআরএল ওটা আমাদের দরকার নাই আপাতত, যদি লাগে আমরা ফিউচারে অ্যাড করব। তো আমরা সেভ করে নিলাম। এরপর আমরা দেখি, হ্যাঁ আমাদের বাটন ওটা চলে গেছে। আমাদের যে লগ ইন বাটনটা, শুধু ওই বাটনটাই রয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটু মিডিলে আনবো। সেটা কিভাবে আনা যায়? আমরা এখানে গিয়ে এটার মিনিমাম হাইটে আমরা এখান থেকে সেন্ট্রাল অ্যালাইন, মিডল অ্যালাইন করা আছে। তো এটা মিনিমাম হাইটে আমরা 900 পিক্সেল রাখবো। পিক্সেল রাখলাম এবং আমাদের যে রেজিস্টার পেজটা আছে আমি সেটাও 900 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, এবার আমাদের মাঝামাঝি চলে আসছে। আর আমরা এখানে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে আসে। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়ার কথা, এটা খুব সহজেই দিতে পারবেন আপনারা। আমার কাছে ইমেজটা এই মুহূর্তে নাই, বা আমি ওটারে সেট আপ করিনি, যে কারণে আমি এখন দিচ্ছি না। আমি হয়তো ভিডিওর শেষে দেখাই দেব। এবার আমাদের ওয়েবসাইটের ইউআইটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এই পপ আপ সাইডবার যেগুলো আছে এগুলো সবগুলো চলে আসছে। এরপর আমাদের যে সাপোর্ট যে ওয়েবসাইটটা অরিজিনাল, ওটা আমি একটু দেখি।
এখানে আর একটা বাটন আছে, টগল বাটন, সাইড বার। এখানে একটা সার্চ আইকন আছে। এখানে দেখেন লিখতে চাই এর ভিতর ড্রপ ডাউন আছে, রাইট অ্যাজ অ্যান অথর, ঘোস্ট রাইটার, সাইন ইন। এরপর আমাদের দেখব ঘোস্ট পোস্ট। ঘোস্ট পোস্ট হিসেবে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটায় ওয়েবসাইটে পোস্ট করা যাবে। তো সেই পোস্টের এখানে কি কি আছে, আমরা এখানে আর একটা আপনার গুগল রিক্যাপচা দেখতে পাচ্ছি, কিন্তু গুগল রিক্যাপচাটা আমি এই ভিডিওতে অ্যাড করা দেখাবো না, আমি পরবর্তী ভিডিওতে কিভাবে গুগল রিক্যাপচা অ্যাড করা যায় সেটা দেখাই দেব। ইউজারদের দ্বারা পোস্ট করা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এজন্য আমাদের প্লাগইনে গিয়ে নতুন একটি প্লাগইন অ্যাড করে নিতে হবে, ইউজার সাবমিটেড পোস্ট। এখানে দেখেন এই যে ইউজার সাবমিটেড পোস্ট ইউএসপি, এটাকে আমরা ইনস্টল করে নেব। এবং অ্যাক্টিভেট করে নেব। এই যে নিচে দেখেন সেটিংয়ের ভেতর আমরা লাইট কেস দিয়ে একটু কেস ডিসেবল করে দিলাম। আমরা সাবমিটেড পোস্টে গেলাম, সেটিংয়ে গিয়ে এখানে আমরা ফর্মে কি কি থাকবে আমি সেটা দেখাই দিলাম। আমাদের এখানে ফর্মে দেখি কি কি আছে। প্রথমে আছে ইমেইল, পোস্ট টাইটেল, তারপরে ক্যাটাগরি, পোস্ট কন্টেন্ট এবং আপলোড ফাইল, এই কয়টা। তো আমরা নামটা দরকার নাই, নামটা ডিসেবল করে দিলাম। পোস্ট ক্যাটাগরি ডিসেবল করে দিলাম। পোস্ট কন্টেন্ট অ্যালাবেলই থাক। কাস্টম ফিল্ড এটাকে অ্যানাবেল অ্যান্ড রিকোয়ার্ড করে দিলাম, কারণ আমরা ক্যাটাগরিটা কাস্টম ফিল্ডে দিব। গুগল রিক্যাপচাটা এখানে দিয়ে দিলাম, পরবর্তীতে যখন অ্যাড করব তখন আমরা দেখাই দেবো এটা কিভাবে অ্যাড করব। তো জেনারেল সেটিংয়ে গিয়ে দেখি যে আমাদের কী কী আছে। এখানে কোনো পরিবর্তন নাই। ইউজার সেটিংয়ে মেইল, আনুষঙ্গিক আমরা সেভ করে নিলাম। এরপর আমরা ডিসপ্লে কিভাবে হবে, আমাদের এই শর্টকাটটা পেয়ে গেলাম। এই শর্টকাটটা আমরা কপি করে আমরা যে নতুন পেজ তৈরি করব সেখানে দিয়ে নেব। তো আমরা একটা নতুন পেজ তৈরি করব, পেজের নাম দিলাম ক্রিয়েট পোস্ট। এটা দেওয়ার পরে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর। এরপরে কিভাবে আমরা শুধুমাত্র পোস্টটা দেখাবো সাইড বার বাদ দিয়ে সেটা আপনারা জানেন যে এলিমেন্টর ফুল উইথ, তো আমরা সেটা দিয়ে নেব। এলিমেন্টর ক্যানভাস দিচ্ছি না, কারণ আমাদের হেডার এবং ফুটার এখানে দেখাইতে হবে। তো আমরা এখানে একটা কন্টেনার নিব। কন্টেনারের ভেতরে আমরা একটা শর্টকাট দিয়ে নেব। তো আমরা শর্টকাটটা বের করি, এখানে সার্চ বক্সে লিখলেই হবে, শর্টকাট চলে আসছে। তো আমরা এই শর্টকাটের ভেতরে আমাদের শর্টকাটটা পেস্ট করে দিলাম। আমাদের ফর্মটা এখানে চলে আসলো। আমরা উইথ দিলাম 650 পিক্সেল, আর এটার মিনিমাম হাইট 900 পিক্সেল করে দিলাম। বা এটা ডিফল্টই থাকলো, অথবা 900 পিক্সেল রাখাটাই আমাদের জন্য বেটার।
এটাকে আমরা মিডল অ্যালাইন করে নেব। উপরে আমরা একটা টেক্সট দেব, এখানে আছে কি টেক্সট, ক্রিয়েট পোস্ট। তো আমরা এখান থেকে টাইটেলটা নিলাম, এখানে লিখে দেব ক্রিয়েট পোস্ট। কালারটা পরিবর্তন করে নিলাম, ফন্ট পরিবর্তন করে দিলাম। ফন্ট সাইজটা ঠিক করে দিলাম। আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। আমরা হয়তো পরবর্তীতে এই ফর্মটা আরও বেশি কাস্টমাইজ করব, কিন্তু এই ভিডিওতে বা আমি এটা দেখাচ্ছি না, কারণ একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো পরবর্তীতে কিভাবে ইউজার সাবমিটেড পোস্ট কাস্টমাইজ করবেন ওরকম একটা ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করব। এখানে আমি বর্ডার দিয়ে নিলাম 1 পিক্সেল করে। এবং এটার হোভার কালারটা দিয়ে নিলাম। দেন পাবলিশ। এরপরে একটু আমাদের এই পেজটা আমরা দেখব। এখানে আমরা একটা ভুল করছি, যেটা আমাদের ভুল না, আমাদের কিছু ফর্মের কিছু বিষয় ডিজেবল করা উচিত। যেমন আমাদের ইমেইল অপশনটা এটা এনেবল আর রিকোয়ার্ড থাকবে, তারপরে ইউআরএলটা ডিজেবল আছে, পোস্ট টাইটেল এনেবল, পোস্ট ট্যাগ ডিজেবল, ক্যাটাগরি ডিজেবল। আমাদের যে কাস্টম ফিল্ড সেখানে আমরা কিছু অ্যাড করব। দেন সেভ করে নিলাম। আমরা একটু রিলোড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তবে কাস্টম ফিল্ড 1, আমি এখানে কাস্টম ফিল্ড 1 চাচ্ছি না, এখানে চাচ্ছি রাইট ইওর পোস্ট ক্যাটাগরি হেয়ার, এটা লিখতে চাচ্ছি। সো এটা লেখার জন্য আমাকে আবার সাবমিটেড পোস্টের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে এরপরে আমরা ফর্ম অপশন দেখি, জেনারেল সেটিংয়ে নাই, এটা পাবো আমরা ইউজার সেটিংয়ে। না, ইউজার সেটিংয়ে পাবো না, এটা কাস্টম ফিল্ড 1 আছে, এখানে আমরা দিতে পারি কাস্টম ফিল্ডের নেম এবং এটা লেবেল। আমরা এটাকে সেভ করে নিলাম। আমরা একটু রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, এখানে আমাদের লেখাগুলো চলে আসছে। সো এখানে আমাদের কাজ শেষ। ইউজাররা চাইলে এখন পোস্ট করতে পারবে। এখানে একটা থেকে আরেকটা দূরত্ব, এগুলো মার্জিং প্যাডিং এর বিষয়, এটা আপনারা দেখে দেখে করে নেবেন, এটা বড় কোনো ইস্যু না। এরপর আমাদের এই লিখতে চাই, এখানে ড্রপ ডাউন আছে, এই দেখেন রাইট অ্যাজ অ্যান অথর, গোস্ট রাইটার, সাইন ইন, এগুলোকে আমাদের ঠিক করতে হবে। এজন্য আমাদেরকে আবার মেনুতে ফেরত যেতে হবে। মেনুতে গিয়ে আমরা এখান থেকে একটা কাস্টম লিঙ্ক অ্যাড করব। সেটা হচ্ছে এখানে লিখব রাইট অ্যাজ অ্যান অথর। এখানে আমরা রেজিস্টার কেন দিলাম আমি সেটা একটু বলি, যে রাইট অ্যাজ অ্যান অথর, রাইট অ্যাজ অ্যান অথর কে লিখতে পারবে, কারণ তাকে অবশ্যই রেজিস্টার করতে হবে আগে, তারপরে সে অথর হিসেবে লিখতে পারবে। এই জন্য আমরা রাইট অ্যাজ অ্যান অথর দিলাম। আমরা এই লিঙ্কটাকে কপি করে নিলাম, আমাদের ক্রিয়েট পোস্টের যে লিঙ্কটা আছে, তো এখানে আমরা পেস্ট করে দিয়ে এখানে লিখব ঘোস্ট পোস্ট। ঘোস্ট পোস্ট আমরা লিখলাম। দেন আরও একটা বাটন লাগবে আমাদের, সাইন ইন।
সাইন ইন বাটনটার ক্ষেত্রে আমরা পেজ থেকেই নিতে পারি এটা, যে আমাদের যে ইউজার লগ ইন যে পেজটা আছে আমরা সেটা অ্যাড করে নেব। এখানে আমাদের এখানে ক্রিয়েট পোস্ট এটাও অ্যাড করা লাগবে, কারণ যারা লগ ইন করবে তারা ক্রিয়েট পোস্ট হিসেবে পাবে। আমরা লিখতে চাইটা সবার জন্যই ওপেন রাখবো, কিন্তু রাইট অ্যাজ অ্যান অথর এটা শুধুমাত্র তারা দেখতে পারবে যারা সাইন ইন করেনি, মানে সাইন আউট সকল ইউজার। তারপরে ঘোস্ট পোস্ট এটা দেখতে পারবে সাইন আউট সকল ইউজার। তারপর লগ ইন পেজটাকে দেখতে পারবে যারা এখনও লগ ইন করেনি বা রেজিস্টার করেনি, যে লগ আউট সব ইউজার এটা দেখতে পারবে। লগ ইনের জায়গায় আমরা সাইন ইন কথাটা লিখে দেব। আর ক্রিয়েট পোস্ট দেখতে পারবে যারা লগ ইন করছে তারা দেখতে পারবে। দেন আমরা এটাকে সেভ করে নিলাম। না, ইউজার পেজটাও এখানে অ্যাড করে দিলাম। ইউজারের এখানে আমরা সরাসরি ইউজার লেখাটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ইউজারের ইউজার নেম অথবা ফার্স্ট নেম এটা দেখাতে চাচ্ছি। আমি ইউজার নেমটা দিচ্ছি। এবং এটা দেখতে পারবে যারা লগ ইন করছে তারা। দেন পাবলিশ। তো আমরা এরপরে আরেকটা দেখি, যেখানে সাইড বারে গিয়ে এই যে আমাদের কন্টেন্টগুলোও চলে আসছে। আমরা চাই শুধু টাইটেলগুলো থাকবে, কিন্তু আমাদের কন্টেন্টগুলো আসছে। এখন এটা আসছে কেন আমি এটা একটু দেখি। এখান থেকে আমরা কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজে যাওয়ার পরে আমরা আমাদের যে সাইড বার আছে, যেটা টগল সাইড বার, সেটা দেখি ভেতরে। এই যে এখানেও আমাদের এটা আসছে। এটা কেন আসছে? কারণ হচ্ছে এই যে নিচে এটাকে টিক চিহ্ন দেওয়া ছিল, আমরা এটাকে আনচেক করে দিলাম। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি। এই যে এখন শুধুমাত্র টাইটেলটা আছে, আমাদের ভেতরে যে কন্টেন্ট আছে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে না। এখন একটু সুন্দর দেখাচ্ছে। যাই হোক, সুন্দর আসলে এক একজনের মতো এক এক রকম। আমাদের এখানে এই যে ঘোস্ট পোস্ট এটা নিচে আসার কথা, এটা এখানে আসছে। যাই হোক, ওটা ঠিক হয়ে যাবে। এই যে ঘোস্ট পোস্টটা উপরে চলে গেছে, যে কারণে এটাকে আমরা রুল করে দেব যে এটা কে দেখতে পারবে। এটা লগ আউট ইউজার দেখতে পারবে। দেন ওকে। আমরা এখানে ইউজারের এখানে ফার্স্ট নেম দিয়ে নিলাম, কারণ আমাদের ফার্স্ট নেমটাই আমার মতে বেস্ট হবে। তো এখানে ইউজার নেমটা এখনও দেখাচ্ছে। যাই হোক, পরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে ক্যাশ মেমোরি ঠিক হয়ে গেলে, বা আমি যদি ক্যাশ মেমোরি এখান থেকে রিফ্রেশ করে দেই। আমরা হোম পেজে গেলাম। এরপর আমাদের ফুটার সেকশনটা এডিট করতে হবে, কারণ ফুটার সেকশনে যে এখানে দেখেন থিমের একটা ইনফরমেশন আছে, ব্লেজ থিম, পাওয়ার্ড বাই ব্লেজ থিম। তো আমরা ওটাকেও ইগনোর করব এবং আমাদের যে প্রিভিয়াস যে ওয়েবসাইটটা দেখে আমরা এটা করছি, আমরা ওই ওয়েবসাইটের যে ফুটার সেকশন আছে ওই ফুটার সেকশনের মতো করে আমাদের ফুটার সেকশনটা করব। তো এজন্য আমাদেরকে উইজেটে যেতে হবে। উইজেটে যাবার পরে আমরা এখানে দেখেন ফুটার সেকশনের কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 এরকম 4টা কলাম আছে।
তা প্রথম কলামে আমরা হেডিংয়ে দিব অ্যাবাউট আস। আমরা এটার ফুটার সেকশনে কি আছে একটু দেখে নেই। আমাদের সম্পর্কে বা অ্যাবাউট আস, অ্যাবাউট আজের কি কি থাকবে? অ্যাবাউট আজে একটা লোগো থাকবে, হেডিং থাকবে, আমরা বাড়তি হেডিং হয়ে গেছে। আমরা এখানে প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে এখানে আমাদের ইনফরমেশন আছে আগে যেটা সেভ করে রাখছি, তো আমরা সেই ইনফরমেশনটা ওপেন করে নেব। দেখি আমাদের অ্যাবাউট আছে যেটা দেওয়া আছে, আমরা এটাকে জাস্ট কপি করে দিব। এবং সবার নিচে থাকবে একটা ইমেইল, যে এই ইমেইলটা থাকবে। এই ইমেইলটা লিঙ্ক করে দিতে হবে, যে কেউ ক্লিক করলেই তাকে যেন সরাসরি ইমেইলে নিয়ে যায়, যে তাকে ইমেইলের সেন্ডার হিসেবে আমাদের মেইলটা অ্যাড হয়ে যায়। তো এখানে মেইলটা অ্যাড করা আছে, মেইল টু, আপনি এটা দেখে নেবেন। দেন আমাদের এটা ঠিক আছে। এরপর আমরা আপডেট করে নিলাম। এখানে আমাদের ফুটারটা আসেনি, কেন আসেনি সেটা আমরা এখানেই দেখতে পারবো। এখানে ফুটার সেকশনটা অন করে নিলাম, তাহলে আমাদের এই ফুটারটা দেখা যাবে। এই যে আমাদের অ্যাবাউট আস চলে আসছে। অ্যাবাউট আজের আগে একটা লোগো আছে আমাদের, সো আমরা এটার উপরে অ্যাড বিফোর আর একটা নেব, এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজটা আমাদের লাইব্রেরিতে আছে, আমাদের লোগোটা, আমরা লোগোটা অ্যাড করে নিলাম। লোগোটার আমরা সাইজ আমাদের ইচ্ছা মতো আমরা ছোট করে নিতে পারি। দেন আপডেট। এরপর আমরা এগুলোও দেখব, যে আরও পড়ুন, তারপরে ক্যাটাগরিজ, যোগাযোগ, এগুলো আমরা একটু করে নিচ্ছি। রিড মোর, লেটেস্ট পোস্ট, দেন আমরা কলাম 3-তে যাব। কলাম 3-তে আমাদের এখানে হেডিংয়ে আসবে ক্যাটাগরি। এই যে ডিজিটাল নিউজ পেপার ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলো আমাদের এখানে থাকবে। তো যে ক্যাটাগরি লিস্ট আছে, আমাদের ক্যাটাগরি লিস্টটা দিয়ে দেব এখানে। আপডেট করে নিলাম। এখানে হেডারটা আসেনি, যাই হোক এটা আসবে।
এরপর আছে যোগাযোগ রেজিস্টার, বাংলা থেকে যে ভাষা পরিবর্তন সেই বিষয়টা। তো আমরা এর পরের সেকশনটা একটু দেখি। এখানে হেডিংয়ে আমরা লিখব কন্ট্যাক্ট। আমরা প্রথমে যেটা আছে রেজিস্টার, তো এখানে যেগুলো আছে আমরা সেই টেক্সটগুলো আলাদা আলাদাভাবে প্যারাগ্রাফের মাধ্যমে এরা ইনক্লুড করে লিঙ্কটা এখান থেকে নিয়ে দেব। যে এখানে লিখতে চাই সাইন ইন করলেই আমরা এই লিঙ্কটা পেয়ে যাব। এই যে রেজিস্টার পেজ, এটা এখানে রেজিস্টার দিয়ে নিলাম। এরপর আর একটা দিব সাইন ইন, এটাকেও আমরা লিঙ্ক করে দেব। আমরা এখান থেকে লগ ইনটা কপি করে নিচ্ছি। এরপরে পরবর্তীতে আমাদের আরেকটা করতে হবে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটাও আমরা করব, তবে কন্ট্যাক্ট ফর্ম আমাদের তৈরি করা হয় নাই, যে কারণে আমরা এটাকে দিতে পারছি না, তবে আমরা লিঙ্কটা করে রাখলাম। আর কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করা খুবই সোজা। আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসির পেজটা তো আমাদের আছেই। তবে প্রাইভেসি পলিসি পেজটি আমরা কোথাও শো করিনি, যে কারণে আমরা বাইরে থেকে লিঙ্কটা কালেক্ট করতে পারবো না, আমাদের ভেতর থেকে লিঙ্কটা নিতে হবে। তো আমরা এখান থেকে প্রাইভেসি পলিসিটা দেখে নিতে পারি। কিন্তু প্রাইভেসি পলিসির লিঙ্কটা পেতে হলে আমাদেরকে হয়তো ড্যাশবোর্ড থেকে নিতে হবে, অথবা ম্যানুয়ালি লিখে দিতে হবে। আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি, এটা বড় কোনো ইস্যু না। দেন আপডেট। এখানে আমাদের আরেকটা বাটন অ্যাড করার কথা ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে, তবে আমরা আপাতত ল্যাঙ্গুয়েজ সেটিং বাটনটা দিতে পারছি না, কারণ ওটা আমরা একটু পরে করব। তো এখানে দেখেন, তা আমাদের তিনটা দেখাচ্ছে। এই তিনটা দেখানোর কারণ কি আমাদের ইসে, তো সেটার জন্য আমাদের কাস্টমাইজেশনে যেতে হবে। কাস্টমাইজেশনে গিয়ে দেখেন এখানে 3 কলাম, এখানে 4 কলামে আমি কনভার্ট করে জাস্ট পাবলিশ করে দিলাম। এখন যদি আমি রিলোড দেই, হ্যাঁ আমাদের 4টা কলামই চলে আসছে। তবে আমাদের রিড মোর ওই টাইটেলটা আসেনি এখানে, তো সে টাইটেলটাও আসবে, এটা টেনশনের কিছু নাই। নতুন একটা উইন্ডোতে দেখি, এখানে হ্যাঁ এখানে আসছে। এই দেখেন রিড মোর, ক্যাটাগরি, কন্টেন্ট সবগুলোই আসছে। এরপরে এখানে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং সেটিংস আছে, এই সেটিংটা আমাদের লাগবে। এই যেমন ইংলিশ দিলে আমাদের ইংরেজিতে সবগুলো কনভার্ট হয়ে যাচ্ছে, আবার হিন্দি দিলে হিন্দিতে হবে। তো আমরা যতগুলো ভাষা অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো। তো আমরা বাংলায় রাখলাম। এরপরে আমরা ভাষাটা সেট আপ দিব। তো একটা নতুন প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে জি ট্রান্সলেট। এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। সেটিংয়ে গেলে আমরা জি ট্রান্সলেটটা পেয়ে যাব। জি ট্রান্সলেটে গিয়ে এখানে আমরা নাইস ড্রপডাউন উইথ ফ্ল্যাগ এইটা দিয়ে নেব। তারপরে ট্রান্সলেট বাংলা থেকে আমরা করতে চাই, তো আমরা বেঙ্গলি থেকে দিয়ে দিলাম। আমাদের অন্য যে অপশনগুলো আছে সেগুলো আমরা চেক করব।
এখানে সব কিছু লেখাই আছে, আপনারা একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কি হয়। এখানে ভয় পাওয়ার কিছুই নাই, এটা সিম্পল একটা উইজেট। তো এখান থেকে আমরা যে লেখা ভাষাগুলো রাখতে চাই সেগুলো রাখবো, যেগুলো দরকার নাই ওগুলো ডিলিট করে দেবো, আমাদের বাড়তি ভাষার দরকার নাই, যেমন জার্মান, ফ্রেঞ্চ। কারণ আমাদের ওয়েবসাইটে ভিজিটর কোথা থেকে আসবে তার উপর ডিপেন্ড করবে আমরা কোন কোন ভাষা রাখবো। আমি ইংরেজি, বাংলা এবং হিন্দি রাখলাম। সেভ করলাম। এরপরে এই ল্যাঙ্গুয়েজটা আমরা হেডারে কিংবা ফুটারে দেখাতে চাই না, এটা আমরা আলাদা জায়গায় সেট করব। এজন্য আমাকে এই শর্টকাটটা নিতে হবে। শর্টকাটটা নেওয়ার পর আমরা চাই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা উইজেটে যাব। আমরা যে ফুটার সেকশনটা করছি, আমরা সেই ফুটার সেকশনে এই ল্যাঙ্গুয়েজ সেকশনটা অ্যাড করে দেব। তো এটার জন্য কলাম 4-এ আমাদের আছে প্রাইভেসি পলিসির নিচে, এখানে আমরা একটা শর্টকাট উইজেট নিব। এখানে শর্টকাট উইজেটটা আমরা পেস্ট করে দেব। দেন আপডেট। ল্যাঙ্গুয়েজ সেটিংটা চলে আসছে। এখানে দেখেন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি। তবে এখানে আমরা ট্রান্সলেট করলে এগুলো হচ্ছে না, যেহেতু বাংলা থেকে ট্রান্সলেট দেখাচ্ছি, তাই আমাদেরকে এই ক্যাটাগরি বা এগুলাকে আমরা বাংলায় লিখে নেব। দেন আপডেট। এখন আমরা যদি ল্যাঙ্গুয়েজ এখান থেকে পরিবর্তন করি, দেখেন এখান থেকে কিন্তু আমাদের সবগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এবং দেখাচ্ছে। আমাদের টগল সাইড বেটটাও ঠিক আছে। এরপর আমরা ফুটারের উপরে যে একটা কালার থাকে, যে একটা লাইন আছে বর্ডার, আমরা বর্ডারটার কালার অরেঞ্জ আছে, আমরা ওটাকে রেড করে দেব। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা কত নাম্বার লাইনে আছে সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। আমার বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এটা ইংলিশ করে আবার ওটাকে করলাম E32119। ব্যাস, আমাদের এখানে এটা আমাদের ব্র্যান্ড কালার হয়ে গেল। এখন এটা তো ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, আমাদের এটা কোথায় লিখতে হবে? আমাদের কোডিংয়ের ভেতরে লিখতে হবে। এটা জটিল কোনো বিষয় না, আমি সিম্পলি একেবারে মাথা ঠান্ডা রেখে আপনি জাস্ট যান, কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি সবই। এটা থিম ফাইল এডিটরেও পাবেন, কিন্তু থিম ফাইল এডিটরে আপনাদের খুঁজে পেতে একটু সমস্যা হবে। তার চেয়ে বরং আমরা আমাদের যে হোস্টিং প্যানেল আছে, তা আমরা হোস্টিং থেকে এটাকে পরিবর্তন করব। আমাদের আছে 4040 নাম্বার লাইনে, তা আমরা 4040 নাম্বার লাইনে যাব। এই যে 4040 নাম্বার লাইন, এই লাইনটায় আমরা ওটা লিখে দেব। দেন আমরা এটাকে সেভ করে নিলাম, এটা ক্লোজ করে দেব। এরপর আমাদের সাইটে ঢুকে আমরা দেখতে পারবো এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, ক্রিয়েট পোস্ট, লগ আউট, এই অপশনগুলো আমাদের চলে আসছে। টগল সাইড বারটাও চলে আসছে।
এই ব্লেজ থিমের একটা ডিফল্ট টেক্সট আছে, এটা ফুটারের ক্রেডিট সেকশন। আমাকে এই সেকশনটাকে ফিক্স করতে হবে। যেমন এখানে আছে কপিরাইট 2024 গণ ওয়াজ অল রাইট রিজার্ভড, এখানে কিন্তু ব্লেজ থিমের কোনো ইনফরমেশন নাই, আমাদের ওয়েবসাইটে কিন্তু সেটা আছে। আমাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, ভিজুয়াল ফুটার অ্যান্ড ক্রেডিট রিমুভার। এটাকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। এডিটে গেলে আমরা কোন সেকশনটা করতে চাই সরাসরি বাতিল করে দিতে পারবো এরকম। তো আমরা এটা ক্লিক করলেই এটা সাথে সাথে বাতিল হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আমাদের যে কপি ইয়াটা আছে আমি সেটা দিয়ে নিলাম, ব্যাস আমাদের এখানে কাজ হয়ে গেছে। সেটিং সেভ। তো আমরা এখানে যদি একটু দেখি, হ্যাঁ আমাদের এই টেক্সটটা এখানে সেট আপ হয়ে গেছে। এরপরে আমাদের গণওয়াজের যেসব সেকশন ছিল, যেসব অপশন ছিল, এগুলো আমরা একটু চেক করে দেখি। আপনারাও যখন করবেন আপনারা ওয়েবসাইটটি ঘেঁটে দেখতে পারেন। এরপরে আরেকটি বিষয় আছে, আমরা যে শেয়ার অপশনটা, সেই শেয়ার অপশনটা এখনও করা হয়নি। এই যে সোশ্যাল শেয়ার, যে আমরা যে কোনো পোস্ট যদি আমরা ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ বা টুইটার, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় শেয়ার করতে গেলে আমাদের যে শেয়ার অপশন আছে, আমাদের ওয়েবসাইটে কিন্তু সেই অপশনটা নাই, এখনও আমরা সেটা করিনি। এটা করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটির নাম হচ্ছে স্যাসি সোশ্যাল। এটা লিখে সার্চ দিলেই আপনি এই প্লাগইনটি পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো প্লাগইন আছে, এক একটা প্লাগইনের সেটিং এক এক রকম, কিন্তু কাজ একই। তো আমি প্রথম প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। এবং এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমি প্লাগইনটার সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আমি ফিক্স করে দেব যে কোথায় কিভাবে কি করব, বা আমি এটা কোথায় দেখাতে চাই। এটা স্কোয়ার সাইজ, স্কোয়ারলি দেখাতে চাই আমি, যেহেতু আমার ওয়েবসাইটের সব কিছু স্কোয়ার সাইজের। তো আমরা একটু সাইজটা কমাই নিলাম। আমরা এটা সেভ করে নিলাম। তারপরে ইন্টারফেসগুলো কেমন হবে সেটা দেখাই দেব। আমরা কোন কোন বাটন দিতে চাই সেটা দেখাই দেব। যে আমাদের কিছু কিছু বাটন আছে, এগুলোর দরকার নাই, আমরা বেসিক কিছু বাটন দিব। এই বাটনগুলো থাক। আমরা শুধুমাত্র পোস্টে দেব, পেজে কোনো বাটন দিব না। আমরা এটাকে সেভ করে নিলাম। এরপর আমরা একটু দেখি, এখানে পোস্টে গেলাম, যে এখানে আমাদের শেয়ার বাটনগুলো চলে আসছে, কিন্তু আমাদের নিচে আসেনি, শুধু উপরে আসছে। আমরা নিচেও চাই, কমেন্ট করার উপরে বা নিচে পোস্টের উপরে আমি চাই যে ওই বাটনটা থাকবে। এখানে যেমন এই নিচে এবং উপরে দুই পাশেই আছে,
আবার সাইডে কোনো ফ্লোটিং বার নাই, কিন্তু এখানে ফ্লোটিং বার আছে। তো আমাদের সেটা ঠিক করে নিতে হবে, এখানে লেখাটাও ঠিক করে নিতে হবে যে আমরা কি দেখাতে চাই। টাইটেলটা ঠিক করে নিলাম। আমরা টপ বার কন্টেন্ট এবং বটম বার দুই জায়গায় আমরা এটা দেখাতে চাই। সো আমরা সেভ করে নিলাম। এরপরে আরেকটা, এই যে ফ্লোটিং ইন্টারফেসে আমরা সাইডে কোনো দিতে চাই না। এই যে সাইডে যে বাটনগুলো আছে এগুলো আমরা দিতে চাই না। সো আমরা এটাকে অফ করে দিলাম। এটা আমরা কোথাও দেখাইতে চাই না, পেজ পোস্ট কোথাও না, আমরা সবগুলো অফ করে দিলাম। অফ করে সেভ করলাম। এখানে হয়তো আপডেট হবে না ক্যাশ মেমোরির কারণে, আমরা নতুন একটা ট্যাব নিয়ে বা প্রাইভেট উইন্ডোতে হয়তো দেখতে পারবো। আমরা একটু প্রাইভেট উইন্ডোতে দেখি। ফাইনালি আমাদের ওয়েবসাইটের যেখানে যেগুলো দরকার আমরা সব কিছু সঠিকভাবে সম্পন্ন করতে পারছি। আশা করি এই ভিডিওতে এখানে দেখেন আপনি বারে যেখানে যতটুকু যেভাবে দিতে চাইছি আমরা সেভাবেই পারছি। আপনারা আপনাদের মতো করে এগুলা কাস্টমাইজ করে নেবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিভাবে একটি ব্লগ সাইট করবেন সম্পূর্ণরূপে জানতে পারলেন, এবং আপনারা চেষ্টা করলে এর থেকে আরও ভালো ভালো ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।